আজকে তাহলে আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের কেস 4 দেখব। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, কেস 4। ওয়ালাইকুম আসসালাম। সো কেস 1, 2 অ্যান্ড 3 তে আমরা যেই ফ্রেম অফ রেফারেন্সের কথা চিন্তা করেছিলাম, সেই সেম ফ্রেম অফ রেফারেন্স এখন আমরা আবার রিপিট করব। আমরা ধরে নিই আমাদের কাছে একটা ওয়ান ডিমেনশনাল রোড আছে বা ওয়ান ডিমেনশনাল একটা পাথ আছে, যেই ওয়ান ডিমেনশনাল পাথের একদম স্টার্টিং পয়েন্ট আমরা বলছি ও বিন্দুকে, যেটাকে অরিজিন হিসেবে নোট করছি আমরা, তাই তো? এখন এই অরিজিনে আমরা কোনো একটা মোমেন্টে একটা অবজেক্টকে অবজার্ভ করছি এবং সেই মোমেন্টটাকে আমরা বলছি টি ইজ ইকুয়ালস টু জিরো। দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য হোল ইভেন্ট। এখন স্টার্টিং পয়েন্ট অফ দ্য হোল ইভেন্টে অবজেক্ট যেই ভেলোসিটি নিয়ে থাকে তাকেই আমরা ইনিশিয়াল ভেলোসিটি বলবো, রাইট? সো ও পয়েন্টের ভেলোসিটিটা আমাদের জন্য এখানে ইনিশিয়াল ভেলোসিটি অ্যাজ ইউজুয়াল, এবং একটা সার্টেন টাইম পরে আমরা এই অবজেক্টকে এ পজিশনে ডিসকভার করেছি এবং লেট আস অ্যাজিউম যে এ পজিশন পর্যন্ত আসতে আমার অবজেক্টের টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ডস টাইম লেগেছে। সো যদি টি সেকেন্ডস টাইম পরে আমরা অবজেক্টের অবজারভেশন শেষ করে দেই এবং ইভেন্টটা যদি এরকমই শেষ হয়ে যায়, তাহলে এ পজিশনে তার যে ভেলোসিটিটা আছে সেটা হবে আমাদের জন্য ফাইনাল ভেলোসিটি, রাইট? আচ্ছা, এখন এই পুরো অবজারভেশনের জন্য আমাদের কাছে যে ডেটা শিটটা আসবে, সেই ডেটা শিটের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, আমরা টি সেকেন্ডস অফ টাইম নিচ্ছি এবং ভি মিটার পার সেকেন্ড ভেলোসিটি ক্যালকুলেট করছি। সো লেটস অ্যাজিউম যে যখন আমরা অবজারভেশন শুরু করেছি, দ্যাট ইজ 0 সেকেন্ড, তখন এই অবজেক্টের ভেলোসিটি ছিল মনে করো 2 মিটার পার সেকেন্ড। আমরা এক্সপেরিমেন্টেশনে পেয়েছি। 1 সেকেন্ড পরে আমরা অবজেক্টের ভেলোসিটি পেয়েছি 4 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে আমরা অবজেক্টের ভেলোসিটি পেলাম মনে করেন 10 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে গিয়ে সেই অবজেক্টের ভেলোসিটি হয়ে গেল আমাদের ধরেন 7 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে ভেলোসিটি হয়ে গেছে 12 মিটার পার সেকেন্ড। তো যদি এই 4 সেকেন্ড পর্যন্ত আমরা অবজার্ভ করি, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনিশন আমরা বলবো 0 সেকেন্ডে যে ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে অবজেক্টের জন্য কি ইনিশিয়াল ভেলোসিটি, এবং 4 সেকেন্ডে গিয়ে অবজেক্টের জন্য যে ভেলোসিটি 12 সেটা হচ্ছে আমাদের জন্য ফাইনাল ভেলোসিটি। যখন পরীক্ষায় আপনাদেরকে অঙ্ক করতে দিবে, নট নেসেসারিলি সবসময় ডেসক্রিপশন দিয়ে বলবে যে একটা অবজেক্ট 4 সেকেন্ড ধরে এতটুকু ভেলোসিটি অ্যাটেইন করছে বা এই করছে। কোনো কোনো সময় এরকম একটা ডেটা শিট দিয়ে দিবে, ডেটা শিট থেকে আপনাকে ক্যালকুলেশন করে অঙ্ক করতে হয়েছে পারে। দিস ইজ ওয়াই আসলে এই ডেটা শিটগুলোকে আমি বারবার করে এক্সপ্লেইন করছি। এনিওয়েজ, সো আমরা অ্যাটলিস্ট এটা দেখে বুঝতে পারছি যে ডেটা শিট ওয়াইজ আমার ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি ইজ নট ইকুয়াল টু ইচ আদার, কারেক্ট? দ্যাট মিনস আমি কি ডেফিনেটলি বলতে পারি যে আমার এক্সেলারেশন নট ইকুয়ালস টু জিরো? অবজেক্ট অবশ্যই এক্সেলারেট করছে এখানে। আমার অবজেক্ট 0 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিল, 1 সেকেন্ডে 4, 2 সেকেন্ডে 10। আমি দেখেই বুঝতে পারতেছি যে এর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে পরের কথা, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এখানে, রাইট? এখন আমার দেখার দরকার যে ভেলোসিটির যে চেঞ্জটা, সেই চেঞ্জটা কি ইউনিফর্ম নাকি ইউনিফর্ম না, কিভাবে আগাইছে, কি হয়েছে না হয়েছে, এই ডিসিশনটা জানা দরকার। সো এই ডিসিশনটা জানার জন্য হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, গত ক্লাসে যেগুলো করেছিলাম, যে আমাদের এখানে টাইমের মোট কয়টা এন্ট্রি আছে? 5টা। সো T1, T2, T3, T4, T5 দিয়ে এটাকে অ্যানোটেট করলাম। আর প্রত্যেকটা টাইমের জন্য একটা কোরেসপন্ডিং আমার ভেলোসিটি আছে। তো এটাকে বললাম V1, V2, V3, V4 অ্যান্ড V5। এখন আপনার ভেলোসিটি চেঞ্জ হয়েছে কি হয় নাই তার জন্য তো আপনার টাইম ডিউরেশনটাকে সিলেক্ট করতে হবে, তাই না? আপনি চিন্তা করেন, প্রথমে আপনি T2 আর T1 টাইম ডিউরেশনটা নিয়েছেন। তো T2 আর T1 এর মধ্যে ডিফারেন্সটা কতটুকু আমার এখানে? 1 সেকেন্ড, কারেক্ট? কিন্তু আমি যদি এখানে V2 মাইনাস V1 এই ডিউরেশনটা নেই, V2 আর V1 এর মধ্যে ডিউরেশন কতটুকু? মানে ডিউরেশন বলতে আমি ভেলোসিটির গ্যাপ বলতেছি। সো 4 - 2 বা 2 মিটার পার সেকেন্ড, রাইট? আচ্ছা, এটা গেল আমাদের প্রথম পার্ট। এরপর আমি যদি হচ্ছে গিয়ে আমার T2 অ্যান্ড T3 এই দুইটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, আসা, আমরা যদি T2 অ্যান্ড T3 এই দুইটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, তাহলে আসলে সিচুয়েশনটা কি হচ্ছে দেখেন। T2 অ্যান্ড T3 এর জন্য আমার T3 মাইনাস T2 টাইম গ্যাপ কতটুকু? 1 সেকেন্ড। বাট আমি যদি ভেলোসিটির গ্যাপ চিন্তা করি, V3 মাইনাস V2 কত আসবে? 6। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে V3 হচ্ছে 10 আর V2 হচ্ছে কত?
4, সো 10 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু কত আমাদের জন্য? 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রথম 1 সেকেন্ডে আমার অবজেক্টের ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করেছে, বাট দ্বিতীয় সেকেন্ডে গিয়ে কতটুকু ইনক্রিজ করেছে? 6 মিটার পার সেকেন্ড। আমরা কি বুঝতে পারছি যে ইনক্রিমেন্ট একই রকম নাই? গত ক্লাসের কেস 3 তে প্রত্যেকটা 1 সেকেন্ডে একই অ্যামাউন্ট অফ ইনক্রিমেন্ট করেছিল, বাট এখন ইনক্রিমেন্ট আর একই রকম। এখন আপনি চিন্তা করেন, আমরা তো T3 T2 দেখলাম, এবার T3 আর T4 কে দেখবো। T3 এবং T4 এর মধ্যে আমার টাইম গ্যাপ কতটুকু? 1 সেকেন্ড, রাইট? তো T3 মাইনাস, সরি T3 না, T4 মাইনাস T3, রাইট? T4 মাইনাস T3 is equals to 1 second. This is where it gets interesting. আমাকে একটু বলতে হবে V4 আর V3 এর মধ্যে গ্যাপ কতটুকু, ভেলোসিটির গ্যাপ কতটুকু? আরেকবার বলেন। Because velocity is a vector quantity. A vector quantity can be positive and can be negative, right? Negative means more velocity এখন মানে আসলে আসলে কথা না। আমার এখানে velocity গ্যাপ কতটুকু, দ্যাট মিন্স V3 থেকে V4 এ আসার জন্য কতটুকু চেঞ্জ হয়েছে, রাইট? সো আমরা যদি অ্যানোটেশনটা V4 মাইনাস V3, এটা কি ডেল্টা ভি না? ডেল্টা ভি মানেই তো চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটির নেগেটিভ মানে কি? ওর চেঞ্জ বাড়ছে না কমছে? চেঞ্জ কমা মানে ওর ভেলোসিটি ডিক্রিজ করছে। যদি আপনার ডিফারেন্সটা পজিটিভ হয় দ্যাট মিন্স বাড়ছে, ডিফারেন্স যদি নেগেটিভ হয় দ্যাট মিন্স কমছে। তো আমার এখানে ডিফারেন্স হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা সবসময় মাথায় রাখবেন। ভেলোসিটির ডিফারেন্স বা পজিশনের ডিফারেন্স, ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ। ডিফারেন্স পজিটিভ মানে বাড়ছে, ডিফারেন্স নেগেটিভ মানে কমছে। সবসময় যে পরীক্ষায় একদম মানে ডিরেক্টলি বাংলায় বলে দিবে এরকম যে ইনক্রিমেন্ট হয়েছে বা ডিক্রিমেন্ট হয়েছে, এরকম না, সবসময় এরকম বলবে না। ওই যে ডেটা শিট দিবে, ডেটা শিট দিয়ে আপনি অ্যাজিউম করবেন বা আপনি আসলে বের করবেন, ফিগার আউট করবেন যে চেঞ্জটা পজিটিভ নাকি চেঞ্জটা নেগেটিভ। সেই অনুযায়ী আপনি বলবেন এক্সেলারেট করছে নাকি। এনিওয়েজ এখন আবার আসেন, আমারটা এখন শেষ না, আমার তো আবার ফাইনালি T4 এবং T5 ও আছে, তাই না? T4 এবং T5 টাইম গ্যাপ স্টিল কত? 1 second. So T5 minus T4 equals to 1 second. আর velocity gap V5 minus T4 কত? 5 মিটার পার সেকেন্ড। এখন আবার কি পজিটিভ হইতো না? তার মানে আমার এই টোটাল সিচুয়েশনে ভেলোসিটি মোট 1 2 3 তিনবার টোটাল তিনবার ইনক্রিজ করছে আর একবার ডিক্রিজ করছে। সো তিনটা ইনস্ট্যান্টে আমি এক্সেলারেশন পাবো, একটা ইনস্ট্যান্টে কি পাবো? ডিসেলারেশন পাবো। বুঝতে পারছি? সো এই পুরো ইনফরমেশনটা সবসময় যে ডেটাশিট দেওয়া মানে গ্রাফ থেকে অঙ্ক করতে হবে এরকমও কিন্তু কেস না। ডেটাশিট দিয়ে আপনাকে এরকম অঙ্ক করতেও হইতে পারে ফর্মুলা বসায়। সো দিস ইজ হাউ তখন আপনি ক্যালকুলেশন গুলো করবেন। এবং পরীক্ষায় যদি এরকম টাইপের ডেটাশিট থেকে ক্যালকুলেশন আসে, নট নেসেসারিলি যে এই পুরো লাইনটা আপনাকে করতে হবে, দ্যাটস নট দ্য পয়েন্ট বা দ্যাটস নট দ্য সিচুয়েশন। বুঝতে পারছেন? সবসময় এরকম হবে না, মানে আপনি জাস্ট V1 V2 এগুলোকে আইডেন্টিফাই করে কোনটা ইনিশিয়াল ভেলোসিটি কোনটা ফাইনাল ভেলোসিটি সেটাকে পয়েন্ট আউট করবেন আর তারপর ফর্মুলায় ফেলবেন। অঙ্কে যখন করাবো আমরা নেক্সট ক্লাসগুলোতে তখন দেখ। বাট আমরা যদি এখন তার গ্রাফ আঁকতে চাই, এটাকে বুঝতে পারছি স্ট্রেট লাইন হবে না আর। আমরা এখানে যে ডিসিশনটা নিতে পারি, এই মিহিকা কোথায়? আমরা এটা বলতে পারি ফর ইচ ডেল্টা টি ডেল্টা ভি আর ডিফারেন্ট। কেস 3 তে আমার কি ছিল? ফর ইচ ডেল্টা টি ডেল্টা ভি ওয়াজ ইকুয়াল বা কনস্ট্যান্ট, বাট এখন ফর ইচ ডেল্টা টি ডেল্টা ভি আর ডিফারেন্ট। সো ডেল্টা ভি যদি ডিফারেন্ট হয় দ্যাট মিনস এটা আর কোনোভাবেই ইউনিফর্ম এক্সিলারেশন না, এটা একটা নন ইউনিফর্ম এক্সিলারেশনের কেস। এবং যেহেতু নন ইউনিফর্ম এক্সিলারেশনের কেস, এটার গ্রাফ আঁকলে আমরা কখনোই স্ট্রেট লাইন পাবো না। কালকেরটা করাচ্ছি না, এটা কেস 4, এটা কেস 4। এনিওয়েজ, সো এখন যদি আমরা একটা গ্রাফ ড্র করি, গ্রাফ ড্রয়িং এর জন্য অবশ্যই আমাদের এক্স এক্সিস কে যাচ্ছে অলওয়েজ টাইম ইন সেকেন্ডস, আর ওয়াই এক্সিস কে যাচ্ছে ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড।
তাহলে আমার এখন এখানে ইনিশিয়াল পয়েন্ট কোনটা হবে? 0 2, রাইট? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0 2। তো ইনিশিয়াল পয়েন্ট আমরা দিলাম এই যে 0 2। 0 2 এর পর কি বাড়ছে না? 1 সেকেন্ড 2 সেকেন্ড দুইটাতেই কি বাড়ছে না ভেলোসিটি? এখানে 0 সেকেন্ডে ছিল 2, 1 সেকেন্ডে 4, আর 2 সেকেন্ডে কত? 10। সো আমি তাহলে এরকম কি বলতে পারি, মানে মোটামুটি অ্যাজিউম করতে পারি যে প্রথম 1 2 সেকেন্ডে একটু কম, পরের সেকেন্ডে হঠাৎ করে অনেক বেশি শার্প একটা রাইজ পাইছি। সো এটা হচ্ছে গিয়ে 0 2। এটাকে আপনি মনে করেন 1 2 বলে, সরি কি 1 4 বলেন। আর এইটা গিয়ে হচ্ছে আমাদের জন্য 2 10। 2 10 হওয়ার পর ভেলোসিটি কত হয়েছে? 3 7। সো এখান থেকে আবার আমার ভেলোসিটি কি কমা শুরু করছে না? ডিসিলারেট করে মনে করেন এই যে 3 7-এ চলে আসলো। 3 7-এ যাওয়ার পর তোর কত আসছে? 4 12। সো এখান থেকে আবার তার একটা রাইজ হবে, বলতে পারি। মানে এটাই অ্যাকিউরেট না, বুঝতেই পারতেছেন, জাস্ট অ্যাজিউম করার জন্য বোঝাচ্ছে যে গ্রাফের শেপটা অনেকটা এরকম হবে, রাইট? এখন যদি গ্রাফটা এরকম একটা কার্ভিলিনিয়ার গ্রাফ হয়, স্ট্রেট লাইন না হবে, আমরা এতদিন ধরে স্লোপ ক্যালকুলেট করে আসছি কোথা থেকে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই জন্য করতে পারছি বিকজ প্রত্যেকটা কি ছিল? স্ট্রেট লাইন। আজকে কি স্ট্রেট লাইন আছে? না। আচ্ছা, ট্যানজেন্ট আর সেকেন্ডের মধ্যে ডিফারেন্সটা আমি একটু একটা সেপারেট গ্রাফে এঁকে দেখাই। মনে করেন এটা একটা কার্ভ, ঠিক আছে? এই কার্ভের উপর আমি একটা স্ট্রেট লাইন এমন ভাবে ড্র করলাম যাতে করে ক্লিয়ারলি আমার এই ব্লু স্ট্রেট লাইনটা হোয়াইট কার্ভকে দুইটা সেপারেট পোর্শনে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে আমার এই পোর্শনটুকু, আরেকটা হচ্ছে আমার এই পোর্শনটুকু। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? আমার যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনের দুই পাশে আমার কার্ভের দুইটা একদম সেপারেট পার্ট আমি দেখতে পাইতেছি, পাইতেছি না? বুঝতে পারছি? এই ধরনের স্ট্রেট লাইনগুলা যেগুলো একটা কার্ভকে মোর দ্যান ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এদেরকে আমরা বলি হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? ওকে। সেকেন্ড যে সবসময় 2 পয়েন্টস হবে এরকম না, ওয়ান পয়েন্টেও সেকেন্ড হতে পারে। কিরকম? হ্যাঁ, একটা পয়েন্টেও সেকেন্ড হতে পারে। কিভাবে? এটা একটা ইন্টারসেক্টর। হ্যাঁ, একটা কার্ভ একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা কার্ভকে ইন্টারসেক্ট করতেছে। ইন্টারসেক্ট করা মানে কি? দুইটা সেপারেট পার্ট আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন, রাইট? দুইটাই কি সেকেন্ড, কিন্তু বাম পাশেরটা 2 পয়েন্টের সেকেন্ড, ডান পাশেরটা 1 পয়েন্টের সেকেন্ড। বুঝতে পারছি? দিস ইজ হোয়াট আ সেকেন্ড ইজ। সেকেন্ড নিয়ে আমরা কখনোই ট্যান থিটা কাজ করব। ট্যান থিটা নিয়ে কাজ করতে গেলে আমাকে কি করতে হবে? ট্যানজেন্ট রাখতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আ ট্যানজেন্ট? যদি এটা একটা কার্ভ হয়, এই কার্ভের সাথে একটা স্ট্রেট লাইনের রিলেশনশিপটা এমন হবে যেন সেই স্ট্রেট লাইনটা জাস্ট একটা পয়েন্ট দিয়ে টাচ করে গেছে। দেখেন আমি যদি জুম ইন করি, এখানে কোনো ইন্টারসেকশন হয় নাই, খেয়াল করে দেখেন। ইটস জাস্ট দে হ্যাভ আ কমন পয়েন্ট। আমি যদি বলি কমন পয়েন্ট কোনটা, আমার এই ফিগার অনুযায়ী কমন পয়েন্ট হচ্ছে এইটা, রাইট? আমার এই হোয়াইট লাইনের জন্য, আমার এই হোয়াইট লাইনটার জন্য আমার যে ইয়েলো কার্ভ আছে, ইয়েলো কার্ভের মধ্যে কোনো ডিস্টিংক্ট আলাদা পার্ট ডিস্টিংশন করা যায় না, যায় না। সো দিস ইজ ওয়াই আমার এইটা একটা ট্যানজেন্ট। আমরা কি সেক্যান্ট এবং ট্যানজেন্টের মধ্যে ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারতেছি? সেক্যান্ট হইলে কি হবে? দুইটা সেপারেট পার্ট আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ট্যানজেন্ট হইলে আপনি দুইটা সেপারেট পার্ট আইডেন্টিফাই করতে পারবেন না। বুঝতে পারছি? সো ইন দিস টাইপস অফ গ্রাফস যেখানে আমার কার্ভ আছে, কার্ভের মধ্যে আমার কি লাগবে? বের করতে হবে স্লোপ, বের করতে হবে। বেসিক্যালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন? স্লোপ বের করার জন্য না? সো স্লোপ বের করার জন্য আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমার স্ট্রেট লাইন লাগবে, এন্ড দ্য স্ট্রেট লাইন উই আর গোইং টু প্রোভাইড হিয়ার ইজ উইথ আ ট্যানজেন্ট। তো প্রশ্ন হচ্ছে ট্যানজেন্ট আপনি কোন পয়েন্টে? এটা পুরোপুরি আপনার ইচ্ছা। আপনি যেই পয়েন্টে ক্যালকুলেট করতে চান আপনি সেই পয়েন্টে ট্যানজেন্ট করবেন। যেমন মনে করেন আমার এখন ইচ্ছা হয়েছে আমি এই পয়েন্টটাতে ট্যানজেন্ট নিব, বা এই পয়েন্টের এই হোয়াইট পয়েন্টের ক্যালকুলেশন করব, দিস ওয়ান। ঠিক আছে? সো আমি কি করব? আমি একটা স্ট্রেট লাইন ড্র করব
যেটা শুধুমাত্র আমার ওই হোয়াইট পয়েন্ট দিয়ে পাস করতেছে এন্ড নাথিং এলস। আমার এই লাইনটা, এটা একটা লাইন সেগমেন্ট, নট আ লাইন, ইটস আ লাইন সেগমেন্ট। ট্যানজেন্ট ইজ অলওয়েজ আ লাইন সেগমেন্ট, যেটা হচ্ছে ফাইনাইট লেন্থ, যেটা আমার কার্ভকে এমন ভাবে টাচ করবে যেন সে কার্ভের আর কোনো পয়েন্টে ইন্টারসেক্টিং প্রপার্টি নিয়ে না আসে, ঠিক আছে? এখন দেখেন, আমরা এরকম একটা লাইন পাইলাম, বাট একটা লাইন দিয়ে তো আপনার স্লোপ হয় না, হয়? স্লোপের ডেফিনেশনে বলেছিলাম না, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে স্ট্রেট লাইন যেই অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা। সো আপনার এখন একটা কি লাগবে? একটা হরাইজন্টাল এক্সিস লাগবে। আপনি হরাইজন্টাল এক্সিস দুই ভাবে প্রোভাইড করতে পারেন। এক, আপনার কাছে যে স্ট্রেট লাইনটা আছে আপনি এটাকে বাড়ায় দেন, বাড়াই দিয়ে আপনি এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করেন, আপনি করতে পারেন। বাট এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আপনার লাইন, কারণ ট্যানজেন্ট কি বললাম মাত্র, একটা লাইন সেগমেন্ট। সো লাইন সেগমেন্টকে লাইন সেগমেন্টের মতোই ট্রিট করেন, রাদার আপনি একটা নতুন হরাইজন্টাল লাইনের প্যারালাল লাইন ড্র করেন। বিকজ যদি প্যারালাল লাইন ড্র করেন তাহলে এই নিচে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে, এখানে কি একই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না? আমার তো আসলে ইন্টারসেক্ট যে এক্স অ্যাক্সিসে করাতে হবে এরকম না, আমার জাস্ট অ্যাঙ্গেলটা দরকার, রাইট? সো দিস ইজ বাই আমরা এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিসকে একটু উপরে এলিভেট করে দিয়ে এই অ্যাঙ্গেলটা মনে করেন ফিগার আউট করলাম কত, থিটা 1 ধরেন, ক্যালকুলেট করছি এই অ্যাঙ্গেলটা থিটা 1, এবং আমি যে হোয়াইট পয়েন্টটা নিয়েছি এই হোয়াইট পয়েন্টটাকে মনে করেন বললাম পয়েন্ট এ। তাহলে আমাদের জন্য স্লোপ at point A equals to tan theta 1। কেন স্লোপ ক্যালকুলেট করছি? বিকজ গত ক্লাসে আমরা বলেছিলাম যে স্লোপ অফ ভেলোসিটি gives us আমি আবারও বলে দিচ্ছি, স্লোপ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ gives us এক্সিলারেশন। ইয়েস। এখন দেখেন, যেহেতু আমরা একটু আগেই ডেটা শিট ফিগার আউট করে বুঝতে পারছি ভাই এখানে এক্সিলারেশন একটা না, যতগুলা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সিলারেশন আছে, তাই না? এইটার লজিক বা এইটার এক্সপ্লেনেশন হচ্ছে, আপনি মাত্র এ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করছেন। কেউ যদি এখন বলে যে না ভাই আমি এখানে একটা বি পয়েন্ট সিলেক্ট করছি, আমি এই বি পয়েন্টে এক্সিলারেশন কত হিসাব করতে চাই, তাহলে তাহলে কি করতে হবে? তাহলে বি পয়েন্টে তাকে একটা এরকম ট্যানজেন্ট ড্র করতে হবে। বুঝতে পারছেন? এই যে বি পয়েন্টে সে ট্যানজেন্ট ড্র করলো, ট্যানজেন্ট ড্র করার পর তাহলে কি করতে হবে? আবার তাকে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করতে হবে, কারণ এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন ছাড়া তো আর অ্যাঙ্গেলটা আসবে না, আসবে না। তখন অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে একটু খেয়াল করে দেখেন, পজিটিভ এই কোনটা, ভিতর দিক দিয়ে হবে না, সব সময় এক্স অ্যাক্সিস এর পজিটিভ অ্যাক্সিস। দেখো, দুইটা জিনিস স্লোপ ক্যালকুলেট করার সময় তুমি দুইটা জিনিস মাথায় রাখবে। হ্যাঁ, the angle has to be with x plus x, x plus মানে কি, এক্স অ্যাক্সিস এর পজিটিভ সাইড, হরাইজন্টাল অ্যাক্সিস এর পজিটিভ সাইড। এখন আমি লাইন সেগমেন্ট যে লাইনটা ড্র করছি, এই পাশটা কি নেগেটিভ সাইড, আর এই পাশটা কি পজিটিভ সাইড নেই? তো আমাকে অ্যাঙ্গেলটা কার কাছ থেকে করতে হবে? পজিটিভ সাইড থেকে করতে হবে। আবার পজিটিভ সাইড থেকে আমি কোন ডিরেকশনে ঘুরবো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবো। তো দিস ইজ বাই এটা তোমার থিটা 2, যেটা একটা অবটিউজ অ্যাঙ্গেল দেখে বুঝতে পারতেছি, তাই না? সো অবটিউজ অ্যাঙ্গেলের জন্য ট্যান থিটার ভ্যালু নেগেটিভ হয়। এটা ত্রিকোণমিতিতে আপনারা সামনে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এনিওয়ে, তো আমরা কি তাহলে এখন পয়েন্ট বি কত পাচ্ছি? ট্যান থিটা 2 পাচ্ছি না? এবং দেখেন, বি পয়েন্টটা কি এমনই একটা পয়েন্ট না যেখানে ভেলোসিটি ডিক্রিজ করতেছিল? ভেলোসিটি ডিক্রিজ করা মানে কি, ডিসিলারেট করছে না? ডিসিলারেশনের জন্য এ কি নেগেটিভ হবে না? সো এটা তো অবশ্যই নেগেটিভ হবে। বুঝতে পারছি? পজিটিভ স্লোপ মানে পজিটিভ অ্যাক্সেলারেশন, নেগেটিভ স্লোপ নেগেটিভ অ্যাক্সেলারেশন বা ডিসিলারেশন, ঠিক আছে? বা রিটার্ডেশন, অনেকগুলো টার্মে রাখে, পরীক্ষা হলে যেকোনো একটা টার্ম রাখতে হবে। রিটার্ডেশন রাখতে পারে, ডিসিলারেশন বলতে পারে, নেগেটিভ তো বেসিক্যালি আমি যদি এখন ধরেন এ পয়েন্ট বি পয়েন্ট, কেউ আরেকজন ইচ্ছা বললো যে না ভাই আমি সি পয়েন্টে দেখতে চাই,
তাহলে কি করতে হবে? সে সি পয়েন্টে আরেকটা ট্যানজেন্ট আঁকবে। সি পয়েন্টে ট্যানজেন্ট আঁকলো, ট্যানজেন্ট কি হয়েছে? এইবার হয়েছে মোটামুটি, তাই না? তো মোটামুটি হয়েছে, ওই যে মিলছে, মিলছে। তো আবার আমার কি করতে হবে, এখানে একটা হরাইজন্টাল লাইন আঁকতে হবে। এইখানে এটা সি পয়েন্ট বলতেছে, তো সি পয়েন্টে আমার মনে করেন অ্যাঙ্গেল বললাম কত, থিটা 3। তাহলে স্লোপ অ্যাট পয়েন্ট সি, এটাকে কি আমরা এসি বলতে পারি না? যেটা স্লোপ অ্যাট পয়েন্ট এ, এটাকে এ এ বলতে পারি। স্লোপ অ্যাট পয়েন্ট বি, সেটাকে এ বি বলতে পারি। মানে এক্সেলারেশন অ্যাট পয়েন্ট এ, এক্সেলারেশন অ্যাট পয়েন্ট বি এন্ড এক্সেলারেশন অ্যাট পয়েন্ট সি ইকুয়ালস টু কত হবে? tan থ্রি। ঠিক আছে। এখন আপনাদের পরীক্ষা এখান থেকে কি রকম প্রশ্ন আসতে পারে? এক, এরকম গ্রাফ দিয়ে দিবে, কোনো ভ্যালু বলবে না, খালি থিটা 1 থিটা 2 থিটা 3 এই তিনটা ভ্যালু বলে দিবে। তারপর আপনাকে বলবে হোয়াট ইজ দ্য এক্সেলারেশন অ্যাট পয়েন্ট বি। তাহলে অ্যাক্সেলারেশন পয়েন্ট বি কি হবে? tan থিটা 2 বের করে ফেললেই আপনার মানে থিটা তো দিয়ে দিবে, আপনাকে tan থিটা বের করতে হবে। tan থিটাই তো অ্যাক্সেলারেশন, এই যে এখানে লিখেই তো দিচ্ছি পয়েন্ট বি, ওটা মানে হচ্ছে যেমন আপনার পরীক্ষায় বলে দিল থিটা 2 ইকুয়াল টু 45 ডিগ্রি বা 145 ডিগ্রি, এটা বলে দিবে, বসাই দিলেই হয়ে যাচ্ছে। ওইটাই হচ্ছে এক্সিলারেশন। এটা হচ্ছে একটা প্রসেসে পরীক্ষায় আসতে পারে। আর একটা প্রসেসে কি আসতে পারে, মনে করেন এরকম গ্রাফ দিয়ে দিয়েছে, গ্রাফ দিয়ে আপনাকে এরকম একটা মানে কার্ভও দিয়ে দিয়েছে, কার্ভের মধ্যে আপনাকে একটা পয়েন্ট সিলেক্ট করে দিয়েছে যে এই পয়েন্টে, ঠিক আছে, এটাকে বললো মনে করেন এ পয়েন্ট। ওরা আপনাকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দ্য এক্সিলারেশন অ্যাট পয়েন্ট এ, থিটা বলে দেয়, থিটা বলে দেয়, কিন্তু ওরা এবার যেটা করেছে, ওরা এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে দিচ্ছে, create যে এইটুকু লেন্থ একটা ভ্যালু বলে দিছে, আর এইটুকু লেন্থ মনে করেন আপনাকে বলে দিচ্ছে ওয়াই এর একটা ভ্যালু বলে দিছে। তারপর আপনাকে জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ দা এক্সিলারেশন এট পয়েন্ট এ। এর এক্সিলারেশন মানে কি, এই অ্যাঙ্গেলটা না, এটা যদি আপনি থিটা বলেন, তাহলে এই ফিগার থেকে আমি ট্যান থিটা ইকুয়ালস টু কি বলবো? সো ওয়াই বাই এক্স এর রেশিওটা করলেই আসলে আপনাদের জন্য কি আছে, এক্সিলারেশন এট পয়েন্ট এ চলে আসছে। দ্যাটস ইট। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? আবার যদি এইখানে ডিরেক্টলি লেন্থ বলে না দেয়, তাহলে হয়তো বা ধরেন এই যে গ্রাফের এই পর্যন্ত লাইন টেনে দিবে, আবার এই পর্যন্ত লাইন টেনে দিবে, এখানে আপনার ভ্যালুগুলো বলে দিবে যে এটা মনে করেন y1, এটা মনে করেন y2, এটা মনে করেন x1, এটা মনে করেন x2, এরকম বলে দিবে। তাহলে আপনি আপনি এখান থেকে তো ফিগার আউট করতে পারবেন x মানে কি, x2 মাইনাস x1, y মানে কি, y2 মাইনাস y1, ব্যাস। যেতে পারছি? এই ইনফরমেশন গুলো দিয়ে দিলে সিকিউতেও পরীক্ষা এরকম টাইপের গ্রাফ দিতে পারে, এমসিকিউতে। ক্লিয়ার করতে পারছি ভাই সবার কাছে? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে এইটুকু নিয়ে? ভেরি গুড। সো যেহেতু আমাদের টাইম গ্রাফে চারটা কেসে এক্সেলারেশন বারবার করে চলে আসছে, সো ইট ইজ নাও টাইম দ্যাট উই ডিফাইন হোয়াট ইজ এক্সেলারেশন। এক্সেলারেশনকে এতক্ষণ কেন তুলো নাই, জলদি। ওকে, তো এবার আমরা ডিফাইন করবো হচ্ছে এক্সেলারেশনকে। একটা জিনিস, এক্সেলারেশনকে ডিফাইন করার সময় এক্সিলা, এই এল ই না এল এ,
ওকে, লারেলা। এক্সিলারেশনের ডেফিনেশনের সময় যেটা আমরা অবশ্যই মেনশন করব সেটা হচ্ছে ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর নন ইউনিফর্ম ভেলোসিটিস। ইউনিফর্ম ভেলোসিটিস জন্য অ্যাপ্লিকেবল থাকে না, এক্স্যাক্টলি। আমরা বলবো দ্য রেট, ওগুলো আমি অঙ্ক যখন করাবো দেখাবো ইন ডিটেলস, ঠিক আছে? ওকে, দেখো দ্য রেট অফ চেইন নন ইউনিফর্ম velocity with respect to time. The rate of change of non-uniform velocity with respect to time. The rate of change of non-uniform velocity with respect to time. আচ্ছা, এখন বেসিক্যালি এক্সেলারেশন যখন হয় তখন ঘটনাটা কি ঘটতেছে? কোনো একটা অবজেক্ট একটা ফ্রেম অফ রেফারেন্স, সে যখন মুভমেন্ট করতেছে তার ও পয়েন্টে আমরা অবজারভেশন করার সময় ভেলোসিটি টাইমিং হচ্ছে কি টি ইকুয়ালস টি সেকেন্ড, এবং এ পজিশন কত, ভি, রাইট? আচ্ছা, যদি ইউ এবং ভি ইনিশিয়াল এন্ড ফাইনাল ভেলোসিটি হয়, আমরা যে টোটাল ডেল্টা টি টাইম ডিউরেশন অবজেক্টের ভি বলতে পারি। আমরা বলতে এ পজিশন তার ডেল্টা টি অ্যামাউন্ট অফ ডেল্টা ছিলাম, তখন কি আমরা পজিশন ভার্সেস টাইম গ্রাফে যে ডেল্টা এক্স বলে একটা ব্যাপার এনেছিলাম, মনে আছে? যেখানে আমরা চেঞ্জ ইন পজিশন বলেছিলাম, চেঞ্জ ইন, এক্স্যাক্টলি x2 x1 করেছিলাম। যেখানে সিমিলারলি এখানেও যখন আমি ডেল্টা টি বোঝাচ্ছি, ডেল্টা টি বলতে আমরা আসলে ডেল্টা মানেই চেঞ্জ, ডেল্টা যেই কোয়ান্টিটির আগে বসবে সেই কোয়ান্টিটির চেঞ্জকে আসলে সিগনিফাই করবে। ব্যাপারটা এরকম না? আচ্ছা, তো যদি তাই হয়, ডেল্টা টি সেকেন্ড অফ টাইমে ডেল্টা ভি, তো আমরা যদি এখন ইউনিটারি মেথডের কথা চিন্তা করি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি টাইম এক্সিস কে, ভেলোসিটি হচ্ছে আমাদের জন্য ডিপেন্ডেন্ট, মানে কতটুকু চেঞ্জ ইন ভেলোসিটি আসছে সেটা আসতেছে বেসড অন টাইম, রাইট? আচ্ছা, সো 1 সেকেন্ডে যদি ডেল্টা টি সেকেন্ডস অফ টাইমে ভেলোসিটি চেঞ্জ হয় ডেল্টা ভি, তাহলে 1 সেকেন্ডস অফ টাইমে ভেলোসিটি চেঞ্জ হবে কত, ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটাকেই আমরা বলি the rate of change of non-uniform velocity with respect to time. So according to the definition of acceleration A is equals to আমরা বলতে পারবো delta v by delta t, ঠিক আছে? ওকে, so what is delta v? Delta v is equals to v minus, বিকজ যে কোনো চেঞ্জ ইজ ইকুয়ালস টু হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা এক্সেলারেশন এ কে ডিফাইন করতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কেন টি আসছে? বিকজ ওই যে ডেল্টা টি, যেটা ডেল্টা টিটাকে আমরা আসলে কি বলতেছি, টি মাইনাস জিরো, ঠিক আছে?